দর্শক সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই গাজার প্রসঙ্গে। গাজা ভূখণ্ডে দখলদার বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকায় খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 27 ফিলিস্তিনি নিহত হন। দর্শক, গাজার ত্রাণ বিতরণ করা সকল ফিলিস্তিনি যখন একত্রিত হয়ে ত্রাণ সংগ্রহ করছিলেন, তখন দখলদার বাহিনী অতর্কিতভাবে গুলি করে 27 জন ফিলিস্তিনিকে নিহত করেন এবং হতাহতের সংখ্যা ব্যাপক। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়াং দক্ষিণ কোরিয়ার পরবর্তী নেতা হিসাবে নির্বাচিত হয়েছে। আসামের মরিগাঁও জেলার একজন প্রাক্তন সরকারি শিক্ষককে পুলিশ ভারতীয় ভূখণ্ড থেকে জোর করে তাড়িয়ে বাংলাদেশ সীমান্তের কাছে ফেলে দেয়। ভারতের মুম্বাই বিমানবন্দরে বিরল প্রজাতির সাপের চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। চলতি মাসের মাঝামাঝিতে কানাডায় আলবার্ট প্রদেশে অনুষ্ঠিত হবে G7 সম্মেলন। এতে যোগদান করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদীকে এবার আমন্ত্রণ জানানো হয় নাই সম্মেলনে। এই ছিল আজকের আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। ধন্যবাদ।